আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমাদের বইয়ের তোমরা খুব সহজেই এগুলো খুঁজে পাবে। তোমাদের বইয়ের ৭৭ পৃষ্ঠায় এই অঙ্কগুলো দিয়ে দেওয়া আছে। আসো আমরা ১ নম্বর কোশ্চেনটি সমাধান করি। উদাহরণ ৩ বলছে, রিনা ব্যাংক থেকে 11% সরল মুনাফা হারে টাকা জমা রেখে 5 বছর পর সে 2200 টাকা মুনাফা পেল। সে কত টাকা জমা রেখেছিল? তাহলে এখানে মুনাফার হার দেখো 11%। 11% মানে 11/100। আশা করি এটা বুঝতে পারছো। এবং বলে দেওয়া আছে এই মুনাফা, সে কত টাকা মুনাফা পেলো, এই দেখো এখানে মুনাফা পেলো 2200 টাকা এবং সময় সে 5 বছর রেখেছিল। এই যে সময়, এই 5 বছর। তাহলে এখন কি নেই? সে আসল টাকার নেই, মনে করে আসল পি ধরে নিলাম। তাহলেই আমরা জানি এই মুনাফার সূত্র থেকে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। এটা আমরা জানি। এখানে এই পি হচ্ছে আসল, তাই ক্যালকুলেশন করে পি এন আর, এই পি এর মানটা রাখলাম। তাহলে আই চলে গেল এই পাশে। দেখো এটা যদি পক্ষান্তর করছি, এই সম্পূর্ণটি পাশে আনলাম এবং ওটাই পাশে নিলাম। এখানে পি ইকুয়াল টু রাখলাম আই বাই এই এন আর। আই বাই এন আর, আশা করি এতটুকু বুঝছো। আই হচ্ছে তোমার এই 2200 টাকা, এই 2200 টাকা। এবং এই যে এন সময় ছিল আমার 5 বছর, ইন্টু এই যে আমার 11% মুনাফা, এই 11% মুনাফা রেখে দিলাম। তাহলে 2200 ইন্টু এই দেখো, যদি এটা কাটাকাটি করলাম, কাটাকাটি হলেও হয় 20। তাহলে এই যদি এটা আমরা উল্টিয়ে নেই গুণনের সময়, এই নিচের অংশটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। কাটাকাটি করলে হয় 200, আর এখানে হচ্ছে তোমার আছে কত, 20। 200 আর 20 গুণ করলে হচ্ছে আমার 4000 টাকা। তাহলে মোট তার জমাকৃত টাকা হবে 4000 টাকা। আশা করি 3 নম্বর কোশ্চেনটা তোমরা সহজেই বুঝছো। এবার আসে উদাহরণ 4। উদাহরণ 4 বলছে, এই 4200 টাকা 4 বছরের, তাহলে এটা কি আসল টাকা? 4 বছরের মুনাফা এই 2100 টাকা হলে মুনাফার হার কত? তাহলে যেহেতু টাকাটা নির্দিষ্ট বলে দেওয়া হয়েছে, তাহলে এটা হচ্ছে আমার কি আসল। তাহলে আমার আসল হচ্ছে 4200 টাকা এবং 4 বছরের মুনাফা, এটা হচ্ছে সময়। তাই সময় আমরা এন দিলাম এই 4 বছর। তারপর এখানে দেখো এই যে মুনাফা, মুনাফা দেওয়া আছে আমার এখানে 2100 টাকা, 2100 টাকা। এখানে বলছে মুনাফার হার। আমরা জানি মুনাফার হার সমান সমান হচ্ছে এই আর। আমরা আর বসালাম। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখান থেকে খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারি যে এন ইকুয়াল টু 4 বছর এবং মুনাফার হার সমান হচ্ছে এই আর। আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তাহলে আমরা সূত্র জানি আই ইকুয়াল টু পি এন আর। এখান থেকে যেহেতু আর নির্ণয় করতে হবে, আরটা রাখলাম। এই পি এবং এন এটা যাবে আই এর নিচে, কারণ ক্রস মাল্টিপ্লিকেশন, যেটা গুণ। তাহলে আমরা ডাইরেক্ট পক্ষান্তরের মাধ্যমে ডাইরেক্ট করে ফেললাম। তাহলে এটা হচ্ছে আই বাই পি এন ইকুয়াল, এই পি এর মান এখানে দেওয়া আছে দেখো 4200 এবং সময় দেওয়া আছে এই 4, এই দুইটা লিখলাম। আর যে আই এর মান দেওয়া আছে আমার 2100 টাকা লিখলাম। লিখার পর আমি কাটাকাটি করলাম, এই 21 দুগুণে 42 2 হয়, তাহলে হতো কত, 4 দুগুণে 8, 1/8। তাহলে এটাকে আমি পার্সেন্ট নেব, অর্থাৎ এই পার্সেন্ট কিন্তু, এই পার্সেন্ট যেটা, পার্সেন্ট মানে হচ্ছে এই 1, এই 100/1। এখন এটাকে যদি আমি 100% লিখি, ধরো 100 দিয়ে দুপুরে তো 100 দিয়ে দেই, কাটাকাটি করলে আগের মতোই চলে আসে। অর্থাৎ কখনো পার্সেন্টে দিলে তার সাথে এখানে 100 গুণ করে দিতে হবে যদি পার্সেন্ট না থাকে। আবার বলি, পার্সেন্ট না থাকলে তুমি আগে অবশ্যই 100 লিখবা, তারপর এটার সাথে গুণ করে দিবা কত, এই তোমার 1/100। দেখো কাটাকাটি করলে চলে যাচ্ছে। যেহেতু 1/100 মানে হচ্ছে পার্সেন্ট, মানে 100% দিলে মানে কোনো পরিবর্তন হয় না, তাই পার্সেন্ট নিতে গেলে আমরা এটা দিতে পারি। এটাকে হয় কত, 12.2% মুনাফার হার এত, 12.5%। আশা করি তোমরা এটা বুঝছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, তোমরা সহজে বুঝতে পারছো। এই পর্যন্তই। কেউ না বুঝলেও কমেন্টস করবে। এবার আসো উদাহরণ 5। উদাহরণ 5 হচ্ছে 11% হারে এই 4400 টাকায় কত বছরের মুনাফা এই 12100 টাকা হবে? 44,000 টাকা আসল বলে দিচ্ছে, কত বছর এখানে ইন্ডিকেট করে বলে দিচ্ছে সময় কত বছর। তাহলে এন এর মান দেয়নি, এন এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে কিন্তু দেওয়া দিয়েছিল 11% হারে, তাইলে এখানে আর এর মান দিয়ে দেওয়া আছে। আর যেহেতু এটা টাকার কথা বলেছে, পি দেওয়া আছে, এই সরল মুনাফা আই দেওয়া আছে। তাহলে এখানে আমরা এই যে সরল মুনাফা আসল পি 4400 টাকা লিখে ফেললাম। মুনাফার হার হচ্ছে 11%, তাহলে কত, 11/100 লিখতে পারি। এবং বলছে মুনাফা, মুনাফা ছিল আমরা কত, এই 12,100 টাকা। 12,100 টাকা লিখলাম, এই সময়টা জানি না।
তো আমরা এখানে i equal to PNR নির্ণয় করলাম। এখানে যেহেতু n এর মান নির্ণয় করতে হবে, এই n থাকবে, বাকি দুইটা যাবে i এর নিচে। তাহলে কত? এখানে n থাকলে আর PR, তাহলে PR যাবে নিচে। তাহলে পক্ষান্তর করে সরাসরি n equal to কত দিলাম? এই I/PR। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এই i এর মান, তারপর এখানে আমরা যেটা মানটা আমরা দেখলামই, হচ্ছে কত? 12,100 টাকা। তারপর এখানে 44,000 টাকা, আর এখানে হচ্ছে 11%। পার্সেন্টকে আমরা পার্সেন্টটা তুলে নর্মাল হিসাব করেছি। তারপরে ক্যালকুলেশন করলে আমার এই, যদি আমি এখানে কাটাকাটি করি, সবকিছু কাটাকাটি করলে আমার হচ্ছে এই উপরে আমার একটা শূন্য কাটা গেছে, হচ্ছে তোমার 1210, আর এখানে দেখা যাচ্ছে এই 44 ইন্টু 11। কারণ আমরা কাটাকাটি করে ফেলেছি অনেকটাই, এই দুইটা, এই দুই শূন্য কাটা গেল, এইটা উপরে সাথে উপরে কাটা গেল, উপরে থাকতেছে এই 44 ইন্টু এই 11। এটাকে আমি ক্যালকুলেশন করলে এটা হয় 12,100, নিচে হচ্ছে এই 44-এর 11 গুণ করলে কত হচ্ছে আমার এখানে? 4,484 টাকা। এটাকে আমি যদি ভাগ করি 2.5, প্রায় আড়াই বছর লাগবে। অর্থাৎ নির্ণয় সময় আমি যদি 11% টাকা, এই পরিমাণ টাকা নিতে চাই 44,000 টাকায়, আমাকে 2.5, আড়াই বছর অপেক্ষা করতে হবে। আশা করি এই অংশটা পর্যন্ত বোঝা গেল। এবার আসি আমরা তারপরের পৃষ্ঠা। তারপরে যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে। শিক্ষার্থীরা, এই প্রথম পর্বে আমরা যে কোশ্চেনটা সলভ করছিলাম, সান্তারিক হিসাবে টাকা ছিল, সে প্রতি মাসে 200 টাকা করে জমা দিয়েছিল এবং সে 12 মাসে কত টাকা জমা দিয়েছিল আমরা তা দেখছিলাম। তোমরা ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক পেয়ে যাবে, ওইটা দেখে নিবে। এখন বলছে শান্তার এই টাকাটা সরল মুনাফা হারে সে এক বছরে মোট কত টাকা লাভ পেতে পারে। সরল মুনাফায় এইটা আসলে মুনাফা তা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এই যে তার আসল টাকাটা এখানে দিয়ে দেওয়া আছে হার 7%। তো পার্সেন্ট মানি আমি জানি এই 7/100, এটা তোমরা জানো যে পার্সেন্ট মানি 1/100। 1/100 লিখলাম, আর সময় তার 12 মাস সময় লাগবে। তাহলে এই দেখো, সে বিষয়টা হচ্ছে টাকাটা জমা দিল এবং সে 12 মাসে সে কি টাকাটা পাবে। তাহলে দেখো, তার মোট টাকা ছিল, আমরা i equal to PNR, তাহলে এখানে এই আসল ছিল আমার এখানে এই 200 টাকা। আগের নিয়মেই এই যে মুনাফার হার, হার কত ছিল? দেখো, এই 7/100, 7/100 দিলাম, এবং সময় ছিল আমার 12 মাস। এই সময় তাহলে 12কে কিভাবে লিখবো? এটা বছরে কাউন্ট করব। এটা কিন্তু আমার কখনোই এটা মাসে হিসাব করতে হবে না, এন হচ্ছে আমার বছরে। তাহলে আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস। তাহলে আমি এটাকে যেহেতু মাসে নিয়ে নিছি, তাহলে 12 মাস দেওয়া আছে, তাহলে এই 1 বছর 1/, এইভাবে আমরা নির্ণয় করব এই 12 মাসের সাপেক্ষে 12 মাস। তাহলে এটা হচ্ছে কত? ক্যালকুলেশন করলে 1400 টাকা, মানে 14 টাকা। যখন পরের মাসে আরো 200 টাকা জমা দিবে, তখন তার পার্সেন্ট এটাই থাকবে। 11তম মাসে গিয়ে যে লাভটা পাবে, তাহলে দেখো এটা হচ্ছে আমার আগে সরাসরি 12 মাস ছিল, তাই এখানে দিলে যা, না দিলে 1 বছর লিখলে পারতাম। বাট এখানে এই 1 বছরের সাপেক্ষে সে 11 মাসের টাকা। তাহলে মুনাফা যদি নেই আগের মতো 200 টাকা ইন্টু কত? 7/100, বা এই যদি 11/12 দেই, আমার হচ্ছে কত? 12.83 টাকা। আশা করি এটা না বোঝার তেমন কিছুই নেই। এইভাবে তারপরের মাসে যখন দিবে, আরো 1 মাস কমবে, 10 মাস হবে। 10 মাস হলে আমি এখানে 10 দিব। আমরা এই কাটাকাটি ক্যালকুলেশন করলাম, করার পর আমার মানটা হয়েছে 11.67 টাকা। চতুর্থ কিস্তিতে সে, মানে চতুর্থ কিস্তিতে আর 200 টাকা, তাহলে সেই নবম মাসে, অর্থাৎ সে যদি নবম মাসের যে মুনাফাটা আসে, এটা হচ্ছে তোমার এই ঠিক আগের নিয়মে 200 টাকা ছিল, এখানে মুনাফার হার 8 দিছে, এই 7/100 বা 100/7 গুণন আমরা এই 1 বছরের সাপেক্ষে 9 মাস নেবে, হয় তোমার 10.5 টাকা। তারপর থেকে বই আর কিছু দেয় নাই, আমরা এগুলো সলভ করে দিয়েছি, তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এখানে এই 2000 টাকা হচ্ছে আসল টাকা, এই পি আর এন তো দেওয়া আছে তোমার 12 বছরের সাপেক্ষে 8 মাস নেবে, আর মুনাফার হার ফিক্সড করে দেওয়া আছে, তাহলে হয় কত? সবগুলো বসালে 9.33 টাকা। তারপর মাসে আরো 1 মাস কমবে, 1 মাস কমলে কত হচ্ছে? 7/12, বা 12/7 মাস। সপ্তম মাসে এসে নেবে 8.17 টাকা। ঠিক সবগুলো সলভ করে দিয়ে দিয়েছি, এবং সপ্তম কিস্তিতে অর্থাৎ 6 মাসে সে নেবে, এটা হচ্ছে তোমার হাফ হয়ে যাচ্ছে কাটাকাটি করলে। দেখেন 200 টাকা, এখানে মুনাফার হার 8 বসেছি, এবং এটা উল্লেখভাবে লক্ষণীয়, এখানে কিন্তু আমরা হাফ বসিয়েছি, আগে 12 মাস দিয়ে বসেছি। তোমরা চাইলেও এই 6/12 দিতে পারো, কোনো সমস্যা নেই, কাটাকাটি করলে হয় 7। তারপরে মাসে 1 মাস কমলো, এটা হচ্ছে তোমার কত? এই 5/12, এখানে 5/12 বসেছি, আমার হয় কত? 5.83 টাকা। তারপর এইভাবে 9 মাসে হচ্ছে আমার
3/1 মানে 4 মাসে হয়, কাটাকাটি করলে 3/1, এখানে 3/1 বসালে হয় 4.67 টাকা। এইভাবে আমরা লাস্ট 1 মাসে যদি নেয়, 1 মাসে 17 এত টাকা। তো এইভাবে আমরা প্রত্যেকটা হিসাব করেছি। তোমরা এখন প্রশ্ন চেয়েছিল মোট কত টাকা। এই মোট টাকা, মোট এই যে মুনাফাটা, এই মোট মুনাফাটা তোমরা নিয়ে নেবে। এখানে দেখো প্রথম মাসে ছিল আমার 14, তোমরা যোগ করবে 14, 12, 11, 14 টাকা, 12.83 টাকা, 11.67 টাকা, 11.5 টাকা, 9.33 টাকা, 18.17 টাকা, সবগুলো টাকা যোগ করবে। সবগুলো যোগ করলে মোট হয় তোমার এই 91 টাকা। অর্থাৎ এই যে শান্তা তার 1 বছরে এইভাবে টাকা রাখলে সে 91 টাকা পাবে। এই সিস্টেমটা হচ্ছে আমাদের ডিপিএস সিস্টেম। অর্থাৎ ডিপিএস তুমি রাখলা, প্রথম মাসে যেভাবে হয় 200 টাকা দিলা, এবার 200 টাকা করে যদি তুমি 1 বছরের জন্য একটা ডিপিএস করো, তাহলে তোমার মূল টাকার সাথে তোমার মুনাফা দেবে এই এই টাকা। এখন তোমার 2500 টাকা হয়। আমাদের আগে নিয়মটা দেখতে পারছো, এটাই এই ওয়ান কাইন্ড অফ ডিপিএস সিস্টেম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং তোমাদের এই অঙ্কটা ছিল তোমাদের মূল বইয়ের 78 পৃষ্ঠা। এবং যদি তোমাদের সবগুলো অঙ্ক প্রয়োজন হয়, আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া আছে, সবাই নিয়ে নেবে। আল্লাহ হাফেজ।